বিএনএস এর যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা শুধু পারি না এটা বলার কোনো হয় নাই। বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা স্টুডেন্ট রাজপথে নামছে এবং তাদের দাবি একটাই, এরকম কোশ্চেন করছে যে তারা কেউ পারে না। 12 লাখ পোলাপানের মধ্যে একজন মেধাবী স্টুডেন্ট নাই যে কোশ্চেন অ্যান্সার পারে না, কেউ পারে না। তারা কি একজনও পড়াশোনা করে নাই? আমাদের এই দেশ আমাদের ছোট থেকে আমাদের কিভাবে করছে এটা নিয়ে মাথা ব্যথা না, আমাদের টিচাররা আমাদের কি শিক্ষা দিচ্ছে এটা মাথা ব্যথা না। আমরা এক্সাম হলে যাব, আমরা ফেল করব, এটা তাদের মাথা ব্যথা। আমরা ফেল করতে হবে, আমাদের তাদের কথা একটাই যে আমাদের ফেল করা ছাড়বে, আমরা ফেল করব, আমরা ফেল করব। তাদের কথা একটা, কেন ভাই আমরা কেন ফেল করবো? আমরা কি পড়াশোনা করি নাই? আমাদের ছোটবেলাতে শিক্ষকরা যে ধরনের শিক্ষা দিয়ে গেছে আমরা যেটা গ্রহণ করছি সেটাই তো আমরা পরীক্ষার হলে পারবো, এর বহির্গত তো পারবো না। আর বইয়ের ভিতর থেকে তারা কোশ্চেন করে, কোন চিপাধিকা করে, এরকম চিপাধিকা আমাদের শিক্ষকরাও আমাদের অ্যান্সার মানে কোশ্চেনের অ্যান্সার করাই নাই এবং ওই কোশ্চেন ধরেও নাই। তাহলে কি এটা কি আমাদের ব্যর্থতা নাকি আমাদের বাংলাদেশ শিক্ষা বোর্ড ব্যর্থতা যে তারা টিচারদের পারলো না এরকম ভাবে করাইতে? মিলন তো আমাদেরকে বলছে যে মিলন আমাদেরকে বলছে না যে আমেরিকার মানে পড়াশোনা দিবে, তো আগে আমেরিকা মানে পড়াশোনা দেখ, তারপরে আমেরিকার মানে কোশ্চেনটা করো, পরীক্ষাটা নেই। আমাদের কি স্যাররা পারে না নাকি আমাদের স্টুডেন্টরা পারে না নাকি কেউ পড়ে না? এটা কোনো তার কোশ্চেনের সাথে কোনো বিগত বছরের প্রশ্ন নাই। সারা দেশে কি একজনও পড়াশোনা করে নাই? একজনও করে নাই, তাহলে সবাই কেন রাজপথে? তাহলে সবাই কেন? যতক্ষণ না সিদ্ধান্ত হয় আমরা এখান থেকে যাব না। এক একটা প্রশ্ন বুয়েট বুটেক্স সুয়েটের মতো। 2003 সালে বুয়েট অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আমাদের এইচএসসি তে দেওয়া হয়েছে, এইচএসসি এর জন্য পড়বো না অ্যাডমিশনের জন্য। 2019 সালে যে প্রশ্ন সবচেয়ে হার আসছে যেটা কে আনসার করতে পারে 2003 সালের বুয়েট